হাই, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি স্বর্ণময়ী নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমি আর আমার হাজবেন্ড আর আমার দিদির ছেলে মিলে ঘুরতে যাচ্ছি। আর সেটা কোথায় যাচ্ছি সেটা তো তোমরা এই ছোট ছোট ক্লিপস দেখে বুঝতেই পেরেছো আশা করি। আর যারা জানো না কোথায় ঘুরতে এসেছি তাদের ডিটেলসে বলবো এই ভিডিওর মাধ্যমে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। চলো। হ্যাঁ, ওই যেটাই লোক আছে। হ্যাঁ, বাইক নিয়েই যাবে। এটা হলো গঙ্গার ঘাট, আর গঙ্গার ঘাট থেকে আমরা যাচ্ছি ওই পারে মানে হুগলি জেলাতে। আর এই বোটে করেই আমরা যাবো। আর এটাতে আমাদের মাথাপিছু নিয়েছে 5 টাকা করে, আর গাড়ির জন্য নিয়েছে 10 টাকা। এই বোটগুলো হলো যাত্রীবাহী বোট, আর এটাতে বাইক, স্কুটি, সাইকেল এই সমস্ত যানবাহনগুলোই জাস্ট নেওয়া হয়। আমার শ্বশুরবাড়ি শিমুরালিতে, তোমরা অনেকেই জানো। আর ওই পারে হলো হুগলি। আমরা শিমুরালি থেকেই কিন্তু ঘাট পার হচ্ছি। এটা কিন্তু চাকদা থেকেও ঘাট পার হওয়া যায়, আর পালপাড়া থেকেও ঘাট পার হওয়া যায়। তো আমরা যাচ্ছি শিমুরালি থেকে। আর দেখতেই পাচ্ছ গঙ্গাটা কিন্তু প্রচুর পরিমাণে বড়, আর জলও কিন্তু অনেকটাই আছে। আমরা ওই যে দূরে যে ঘাটটা দেখতে পাচ্ছ ওখান থেকেই কিন্তু আমরা এলাম। আর আমরা বেশ খানিকটা কিন্তু পৌঁছেও গেছি। আর কতটা ডিস্টেন্স আশা করি তোমরা ভিডিওতে বুঝতেই পারছো যে আমরা অনেকটাই চলে এসেছি। তো চলো এবার উপরে ওঠা যাক। আর এই দেখো, এই বাঁশের পাটাতন কিন্তু দেওয়া। এখানে খুব রিস্কের সাথেই কিন্তু গাড়িগুলো নামানো হয়, যেটা দেখে তো আমার মাঝে মধ্যে খুবই ভয় লাগছিল। আর দেখো, এই শুধুমাত্র বাঁশের এই হালকা যে পাটাতন, এটার উপর দিয়েই কিন্তু সমস্ত গাড়ি, সমস্ত মানুষজন যাচ্ছে। আর তারপরে আমরা যখন যাচ্ছিলাম এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেখতেই পাচ্ছ নার্সারি আছে। মানে রাস্তার এই ধার ওই ধার দুই দিকেই কিন্তু অনেক অনেক নার্সারি আছে। তো তারপরে আমরা এখানে রেলগেটটা পেরিয়ে এলাম, তখনও কিন্তু প্রচুর পরিমাণে আমরা নার্সারি দেখতে পেলাম। তো তোমাদের যদি কারোর যারা ফুল পছন্দ করো, গাছ পছন্দ করো, তারা অবশ্যই এখানে আসতে পারো, এসে নিয়ে যেতে পারো। খুবই কমে কিন্তু পাওয়া যায়। তারপরে আমরা পৌঁছে গেছি কালনা মানে পূর্ব বর্ধমান। মাঝে আর কোনো রকম ভিডিও ফুটেজ নিতে পারিনি, কারণ মাঝে আমাদের বাইকটা খারাপ হয়ে যায়। তো সেই কারণের জন্য আমি আর আমার দিদির ছেলে চলে এলাম টোটো করে এই মন্দিরটাতে। আর আমার হাজবেন্ড চলে গেল রয়্যাল এনফিল্ডের শোরুমে, সেখানে গাড়িটা ঠিক করাবে। আর একটা ইনসিডেন্টের কথা তোমাদেরকে বলি। আমি আর আমার হাজবেন্ড এই কালনা সেম মন্দিরে আসার জন্য এর আগেও একদিন আসছিলাম। আর যে ঘাটটা দেখতে পেলে আমরা পার হয়ে হুগলিতে এলাম, ওই ঘাটে আসার কিছুটা আগে করে আমাদের গাড়িটা সেমভাবেই খারাপ হয়ে গেছিলো। তো যেহেতু সবেমাত্র কিছুটা এসছি, ওই জন্য আমরা ব্যাক করে আবার বাড়িতে চলে যাই। আর আমাদের বাড়ি থেকে ঘাট আসতে 15 থেকে 20 মিনিট মতন বাইকে লাগে। বাড়ি থেকে এই মন্দিরের ডিস্টেন্স কিন্তু প্রায় লাগে 2 ঘন্টা। তো যেহেতু অল্প কিছু দূর আসার পরেই গাড়িটা খারাপ হয়ে গেছিলো, ওই জন্যই রিটার্ন করা হয়েছিল। আর সেমভাবেই আজকেও কিন্তু সেই গাড়িটাই খারাপ হয়ে গেল। কিন্তু যেহেতু মন্দিরের প্রায় কাছে এসেই গাড়িটা খারাপ হয়ে গেছে, ওই জন্য আমরা চলে এলাম টোটো করে। আর হাজবেন্ড চলে গেছে গাড়িটা ঠিক করেই মন্দিরে ঢুকবে। তো চলো তোমাদেরকেও এবার দেখাই পুরো মন্দিরটা ঘুরিয়ে। এটা কিন্তু অনেক বছর আগের পুরনো এই মন্দিরটা। আর এখানে সমস্ত মন্দিরের ভিতরে কিন্তু একটা করে শিবলিঙ্গ আছে, যেটা দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর লাগছিল। আর অনেক দূর দূরান্ত থেকেই কিন্তু মানুষ আসে। আর এটা হলো লালচি মন্দির। মন্দিরটাতেও কিন্তু প্রচুর পরিমাণে মানুষ এসছে। আর এই মন্দিরের পেছনেও কিন্তু ভোগের ব্যবস্থা ছিল, এবং আমরা যখন এসছি তখন কিন্তু ভোগ দেওয়া হচ্ছিল। তো আমরা আর খাইনি, আমরা শুধুমাত্র মন্দিরটা দর্শন করেই আবার বাইরে চলে এলাম। আর এখনো পর্যন্ত কিন্তু আমার হাজবেন্ড আসেনি। তো আমি ফোন করলাম, তো বললো যে আর কিছুক্ষণের মধ্যেই ঢুকে যাবে। তো চলো আমরা একটু কিছু খাওয়া দাওয়া করে নিই, খিদেও পেয়ে গেছে। তো এই যে পাপড়ি চাট নিয়েই নিয়েছি। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা লালচি মন্দিরের অপোজিটেই আছে 108 শিব মন্দির।
তো এটা কিন্তু পুরো রাউন্ড করে আছে এই মন্দিরটা, আর যেটা দেখতে কিন্তু অপূর্ব সুন্দর। আর এটা বেশি ভালো লাগবে উপর থেকে দেখতে। তো সেটাও আমি একটা পিকচার অ্যাটাচ করে দেব, তো তোমরা অবশ্যই এখানে ঘুরতে এসো। আর কেউ যদি আগেই দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আরেকটা জিনিস তোমরা খেয়াল করলে আশা করি যে এই যে 108 শিব মন্দির, তার মধ্যে একটার মধ্যে কিন্তু আছে সাদা শিবলিঙ্গ, আর একটার মধ্যে কিন্তু আছে কালো শিবলিঙ্গ। তো এটাও দেখতে বেশ ভালোই লাগছিল। এটা কেন এইভাবে আছে, মানে একটা সাদা একটা কালো এইভাবে কেন আছে সেটা কিন্তু আমার জানার নেই। তো কেউ যদি জেনে থাকো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলও না। তো চলো এবার ভিতরে প্রবেশ করা যাক। আর এই মন্দিরটা মূলত একটা বড় রাউন্ড করে আছে, আর তার মধ্যে করে আর একটা ছোট রাউন্ড করে মন্দিরটা অবস্থিত। আর এই প্রতিটা যে মন্দির দেখতে পাচ্ছ এটা কিন্তু 108টা শিব মন্দির। আর এই মন্দিরের ভিতরে করে কিন্তু প্রতিটার মধ্যেই শিবলিঙ্গ অবস্থান করছে। আর যেটা দেখতে কিন্তু সত্যি অপূর্ব সুন্দর। আশা করি তোমরা ভিডিওতেও বুঝতে পারছো। এখনো আমার হাজবেন্ড আসেনি, আমরা বসে ওয়েট করছি। এই দেখ, এগুলোতে একটা করে কালো একটা করে সাদা। তারপরে আমার হাজবেন্ড এলে আমরা আবার করে ওর সাথে সমস্ত মন্দিরগুলো আবার দেখলাম। আর তোমাদেরকে যেহেতু আগেই দেখিয়েছি ওই জন্য নতুন করে আর কিছুই দেখালাম না। আর তারপরে আমরা আবার বেরিয়ে পড়েছি, আর এখন আমরা যাচ্ছি নবদ্বীপ। আমরা কিন্তু সকালে বেরিয়েছিলাম 7:30টার মধ্যে, আর এখন বেজে গেছে বিকেল 4টে। এটা পুরো সেই ক্যানিং ব্রিজের মতন লাগছে। জল সরে গেছে, হ্যাঁ এখন ভাটা চলছে। আরে না, ক্যানিং ব্রিজে এরকম কালার করা, তারপরে এরকম তারপরে আমরা পৌঁছে গেছি নবদ্বীপ। আর এখানে রাধাকৃষ্ণের একটা মন্দিরে আমরা প্রবেশ করব। বাইরে থেকে তো খুবই সুন্দর লাগছে, আর এই যে ভিতরে মন্দিরটা। তো চলো এবার ঠাকুরটাকে একটু দর্শন করে নিই। তো এখানে রাধা কৃষ্ণ আর বলরাম আছে। আর তারপরে আমরা চলে এসেছি ঘাটে, আর এবার ঘাট পার হয়ে আমরা যাব মায়াপুর। তো এই যে সবাই মিলে এই ছোট্ট নৌকাতে ওটা হচ্ছে, প্রচুর পরিমাণে সাইকেল বাইক আছে, আর মানুষও কিন্তু প্রচুর পরিমাণে। তো তারপরে আমরা পৌঁছে গেছি মায়াপুর। ওই যে দেখা যাচ্ছে টেম্পেলটা। তো চলো এই ইস্কন টেম্পলটা দেখে মন তো মুগ্ধ হয়েছে। আর এখন বেজে গেছে সন্ধ্যার অনেকটাই। তো আমরা এই যে প্রবেশ করছি, প্রবেশদ্বার দিয়ে প্রচুর পরিমাণে এখানে ভিড় হয়ে গেছে। মায়াপুর ঘুরতে এসছে এবং এই টেম্পলটা চেনে না এমন কেউই নেই। এটা হলো মায়াপুরের লোটাস টেম্পল, দেখতে খুবই সুন্দর। সিংহে দেখেছিস, মালা দিয়ে দিয়েছে। কি কষ্ট হচ্ছে, কত ভারী আছে। মায়াপুরে এখন হচ্ছে কিন্তু গীতা মেলা, যেটার জন্য চারিদিকে খুব সুন্দর ডেকোরেশন করেছে এবং প্রচুর মানুষের কিন্তু সমাগম হয়েছে। আর এই দিকে কৃষ্ণের বিভিন্ন ধরনের লীলা কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে, যেটা দেখতে আরোই ভালো লাগছে। তো আমার তো বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমাদের যেতে এখনো 2 ঘন্টা লাগবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বা